শাহবাগে আছেন সহকর্মী আখলাকুস সাফা, যাচ্ছি তার কাছে। সাফা, এই মুহূর্তে শাহবাগ এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, এই আন্দোলনের ৩৬ ঘন্টা হলো ঠিক ১০টার দিকে। আপনি জানেন যে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে যেই দাবিতে অবস্থানটা শুরু হয়, সেই অবস্থান কর্মসূচি এখন বাড়তে বাড়তে আজকে এই অবস্থায় এসছে। এবং এখানে যে ৩ দফা দাবি, অর্থাৎ আজ থেকে যে ৩ দফা দাবিতে আন্দোলনটা চলছে, সেই আন্দোলন কিন্তু বিকেল ৩টার দিকে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবং সেই সমাবেশ থেকে এই যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবির বিষয়ে আরও বক্তব্য রাখবেন। এখানে আপনি জানেন যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটা চলছে। এবং এই ৩ দফার মধ্যে প্রথমত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের যাবতীয় সাংগঠনিক যে কার্যক্রম, সেই কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, তাদেরকে কোনো সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া যাবে না। এবং দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়টি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেটির দাবিতে এর আগেও আমরা দেখেছি শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন কিন্তু জড়ো হয়েছিল ছাত্র জনতা। এবং তাদেরও এইটি কিন্তু তাদের একটি দাবি, অর্থাৎ জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে, এর একটি যে স্বীকৃতি, সেই স্বীকৃতির জন্যই কিন্তু এই ঘোষণাপত্রটির দাবি করা হয়েছে। দ্বিতীয় যে দাবিটির কথা বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে এই যে বিদ্যমান যে আইনটি আছে 1973 সালের আইন, এরপর 2009 সালে এটিকে অ্যামেন্ডমেন্ট করা হয়। এবং এই অ্যামেন্ডমেন্টের পরেও কিন্তু দল হিসেবে যে বিচার, অর্থাৎ একটি দল যখন একটি গণহত্যার সঙ্গে জড়িত হয়, একটি অ্যাট্রোসিটিসের সঙ্গে জড়িত হয়, এবং দলের প্রধানরা যখন এর সঙ্গে সম্পৃক্ত থাকেন এবং সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির জায়গাটিতে যেখানে শেখ হাসিনা থাকে, এবং শেখ হাসিনার যে মামলাটি সেটি এই সপ্তাহের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেছেন এর তদন্ত রিপোর্ট জমা হবে। এবং রিপোর্ট জমা হওয়ার পরই খুব দ্রুততম সময়ের মধ্যে ফর্মাল চার্জ গঠন করা হবে এবং আনুষ্ঠানিক বিচার শুরু করা হবে। এখান থেকে যে দাবিটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে এই কাজটি দ্রুত করতে হবে, আইন সংশোধন করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। টাঙ্গাইল এবং সিলেটের বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এই আন্দোলনে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, এর বিপরীতেও কিন্তু এখানে ক্ষোভ জানানো হয়েছে। দেবাশিস, ধন্যবাদ সাফা যুক্ত হবার জন্য।